কোরআন, অথচ আমাদের কাছে আসার পরেও আমরা কোরআন থেকে ফায়দা হাসিল করতে পারছি না। এই কোরআন আমার বিপক্ষে কিয়ামতের ময়দানে নালিশ দিবে। আমি কোরআনের পক্ষে অবস্থান করছি কিনা, কোরআন মজে আমল করছি কিনা, কোরআন মজে আমল করার পরে আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিচ্ছি কিনা, আমার স্ত্রীকে পর্দামজি রাখছি কিনা, আমার মায়ের বাপের হক আমি আদায় করছি কিনা, তাদের সেবা শুশ্রূষা করছি কিনা। কাল কঠিন মুসিবতে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। এই কোরআন যদি কোরআনের হক আদায় না করে কোরআনের কথা বলবে, সেদিন বলতে পারবে কি বলবে না? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون سبحان الله কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরাতুল ইয়াসিন 65 নম্বর আয়াতে বললেন কিয়ামতের ময়দান এমন একটি ময়দান, এমন একটি ইজলাস কায়েম করবে আল্লাহ, আলিয়মা নখতিমু আলা আফওয়াহিহিম, আপনার মুখের মধ্যে আল্লাহ মোহর অঙ্কিত করে দেবে, তালা মেরে দেবে। বলুন সুবহানাল্লাহ। কেদিন? কিয়ামতের ময়দানে। নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাকাল্লামুনা আইদিহিম, আইদি মানে ইয়াদুন মানে হাত, কাল্লামা ইয়াকুল্লাম মানে কথা বলান, তোমার হাত কথা বলবে কিয়ামতের ময়দানে, হাতে কথা হইব। এগুলি বিশ্বাস যদি না রাখি কোরআন, আপনি মুসলমান থাকবেন না, আমি থাকবো না। মুসলমান বিশ্বাস করতে হবে, যদি বা আমল করতে না পারি এটা অপারগতা করতে হবে। যদি অস্বীকার করলে কাফের হবে, আপনাকে বিশ্বাস করতে, যদি আপনি বিশ্বাস না করেন কাফের হয়ে যাবেন, কথার মধ্যে কাফের হয়ে যায়। আপনার যেমন চোখ আছে, আপনার যেমন কর্ণ আছে, আপনার যেমন হাত আছে, আপনার যেমন পা আছে, কাফেরও সেই রকম আছে কি নাই? আপাদ মস্তক আপনার আবার ওনার মধ্যে কোনো পার্থক্য নাই, সব একই রকম। কিন্তু আপনার বিশ্বাস কাফেরের বিশ্বাসের সাথে আপনার পার্থক্য আছে কি নাই? এই জন্য তারা কাফের হয়েছে, তারা আল্লাহকে মানে না। আপনি যেভাবে বিশ্বাস করেন তারা সেভাবে বিশ্বাস করে, তাদের বিশ্বাস একরকম আর আপনার বিশ্বাস একরকম। এই জন্য আপনি মুমিন, আপনি মুসলমান, তারা হলো কাফের। তারা কি? তাদের কাফেরও দুটা চোখ আছে, দুইটা কান আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, পার মধ্যে আঙ্গুলও 10টা করে, দুনিটা 20টা করে আঙ্গুল আছে কি নাই? কোনো ধরনের পার্থক্য নাই সৃষ্টি জগৎ সৃষ্টির মধ্যে, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে প্রত্যেকটা আছে কিনা ভাই? বিশ্বাসের মধ্যে প্রত্যেকটা আছে। তো তাদেরকে বলা হয় কাফের, তারা আল্লাহর জান্নাতের সুগন্ধি পাবে না। কিন্তু আপনি আমি আল্লাহ চাইলে আল্লাহ আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। কাকে দেবেন? শাস্তি দেওয়ার পরও তো আমরা একদিন আল্লাহর জান্নাতের অধিকারী হব কি হব না ভাই? হব। কিন্তু চিন্তা করে দেখেন, আমার মা অসুস্থ, এখন আপনার মা অসুস্থ, আপনার ভাই অসুস্থ, শুধু 2 সপ্তাহ 5 সপ্তাহ হয়ে গেলে মার প্রতি বাপের প্রতি বিরক্ত হয়ে যায়। আস্তে আস্তে ছেলে মেয়েরা আস্তে আস্তে পায়খানা পেশাব যখন করবে, নিজের পুত্রবধূ তো অনেক দূরে, মেয়েরা একটু কাছে কাছে আসবে, বেশি যখন পায়খানা পেশাব হবে, আস্তে আস্তে আপনি যে কত অসহায় দুর্বল, আমি কার জন্য এটু অধিকার করেছি, এত সম্পদের মালিক আপনাকে ছেড়ে সবগুলো চলে যাবে। ওই রাত্রে আপনার পাশে কেউ থাকবে না, আপনার ব্যথা নিজের থেকে অনুভব করবে, আপনার কষ্ট আপনাকে বুক করতে হবে দুনিয়াতে। কেউ তো আপনার মা, কলিজার টুকরা মা, আপনার প্রিয়তম স্বামী, আপনার পেট ব্যথা হচ্ছে এটা নিতে পারছে না, পারছে? এটা পারছে না। দুনিয়ায় বড় স্বার্থপর, বড় মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা। কিয়ামতের ময়দানে মা সন্তানের জন্য হবে না, সন্তান মায়ের জন্য হবে না, স্বামী তার স্ত্রীর জন্য হবে না, স্ত্রী তার স্বামীর জন্য হবে না। ও নানা তার নাতির পরিচয় দেবে না, নানা তার নাতির পরিচয় দেবে না, নাতিও নানার পরিচয় দেবে না, নেতা তার নেত্রী, নেতা তার কর্মীর পরিচয় দেবে না, রাজা তার পর্দার পরিচয় দেবে না। একজন আরেকজন থেকে পালন করবে দিয়ে যাবে, নিজের নফস বাঁচার জন্য, নিজের পরাণ বাঁচার জন্য। কারণ ওই আসমানগুলি, আসমানের সূর্যগুলি আপনার মাথার উপর অবস্থান করবে। 9 লক্ষ 13 লক্ষ গুণ গুঁড়ো ওই দূরে এত বড় সূর্য, বড় পৃথিবী থেকে একটা বড় সূর্য আপনার মাথার উপর যখন অবস্থান করবে, এই মাটিগুলি থামার মতো হয়ে যাবে। থামা দেখো না, থামার মতো যখন ওখানে যাবে, এখন যখন আমি সূর্য যখন আমার মাথার উপর অবস্থান করবে, 13 লক্ষ গুণ বড় দুনিয়া থেকে মাথার উপর যখন অবস্থান করবে, আমি যখন ওই মাটির মধ্যে নাড়াবো, এটা থামার মতো লাগবে আমার। মানুষ গানের দরিয়ায় এক সুরগিরে এক হাঁটু এক নাক পর্যন্ত, অথবা যার আমল অনুযায়ী এত ডাক পর্যন্ত, গুণা অনুযায়ী এত ডাক ডুবে যাবে, অনেকে সাঁতার কাটবে। সেদিনকে আমরা একটু ভয় করি। সেদিন হাতে কথা বলবে, হাত দিয়ে আমি কি করেছিলাম, এই হাত দিয়ে আমি কি
আমি কি দুর্বলকে সহায়তা করেছিলাম? এ হাত দিয়ে কি আমি অন্যায়কে অপরাধ করেছিলাম? এ হাত দিয়ে কি বেগানা কোনো মেয়েদেরকে আমি স্পর্শ করেছিলাম? এ হাত দিয়ে বেগানা পুরুষদেরকে কি স্পর্শ করেছিলাম? সে আল্লাহর পক্ষে ওকে সেদিন আল্লাহ সামনে সবগুলা কথা বলে দেবে। ওয়াতাকাল্লামুনা আইদিহিম ওয়াতাশহাদু, সাক্ষী দেবে, সাক্ষী প্রদান করবে। আর জুলহুম রিজলুম মানিফা, এই পা, আমি হেঁটে হেঁটে কি মসজিদে এসেছিলাম? হেঁটে হেঁটে কি আমি তসবিহ মাহফিলে গিয়েছিলাম? হেঁটে হেঁটে কি গান মজলিসে গিয়েছিলাম? ও মেয়েদের আড্ডাখানায় গিয়েছিলাম? পতিতালয়ে গিয়েছিলাম? এই ঠ্যাং দিয়ে, এই ঠ্যাং এই কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষে সে সাক্ষী দেবে। তাহলে আমরা আমার আপাদমস্ত আমার দুশ্মন হবে সেদিনকে একটু আমরা বোধ করি। সেদিনের বই যখন থাকবে আপনার মুখ থেকে কখনো মিথ্যা কথা আসবে না, আপনি কখনো ওয়াদা খেলাপ করতে পারবে না। 99 জন 100 জন ওয়াদা খেলাপ করি। আর ওয়াদা অনেক কিছু মনে করি ওটা নেন হই ওয়াদা খেলাপ। লা ওয়াদা লামাল্লা আমানাত, ওয়াদা লামাল্লা আমানাতুহু, লা সালাতা লামাল্লা ঈমান আলাহু। যার তু ওয়াদা রক্ষা নাই তার প্রতি ঈমান নাই। আমার দ্বারে তাই সে হলো মুনাফিক, যে মিথ্যা কথা সেই মুনাফিক, যে হতায় ঝগড়ার সেই মুনাফিক। এ সমস্ত ক্যান্সার, এ সমস্ত আলসার, ইমানি আলসার, ইমানি ক্যান্সার আর সমাজের মধ্যে আমাদের গ্রামের মধ্যে আছে কি নাই? আর বাপু তো আর মতো আর মিথ্যা বলি আমি ঘন পাপ মনে করি।